হরমুজ প্রণালী এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চলমান অবরোধের মধ্যেই হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পারস্য উপসাগরের দিকে গিয়েছে তিনটি ইরানি ট্যাংকার জাহাজ। জাহাজ তিনটির নাম হলো ডিপ সি, সোনিয়া আই এবং দিওয়ানা। তিনটি জাহাজই ইরানি অপরিশোধিত তেল লোডেড বা পরিপূর্ণ ছিল। সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা কেপলারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইরানের খার্ক দ্বীপে গত 2 এপ্রিল ডিপসি এবং 8 এপ্রিল সোনিয়া আই এবং 9 এপ্রিল দিওয়ানাতে তেল লোড করা হয়েছিল। গতকাল 16 এপ্রিল বৃহস্পতিবার একে একে তিনটি জাহাজই খার্ক দ্বীপ থেকে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের দিকে গেছে। ট্যাংকার জাহাজগুলোর গন্তব্য কোথায় তা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, 10 এপ্রিলের পর এই প্রথম কোনো ইরানি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিল। গত 11 এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পরের দিন 12 এপ্রিল হরমুজ প্রণালী ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারি করা হয়েছিল মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম থেকে। এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছিল, অবরোধ জারির পর কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো বন্দরে যেতে পারবে না। ইরানের কোনো জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না। তবে গত কয়েকদিন ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ হবে বলে গুঞ্জন উঠেছে। পাকিস্তান ইতিমধ্যে দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলেও জানা গেছে। এসবের মধ্যেই হরমুজ প্রণালী পাড়ি দিল 3 ইরানি ট্যাংকার জাহাজ। সূত্র এএফপি ও টাইমস অফ ইসরায়েল।